আচ্ছা, একটু ওয়েট করে যাই, তারপর আমরা স্টার্ট করব। ওকে, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, লাস্ট দিন আমাদের যে অবস্থায় শেষ হয়েছিল, আমরা স্কোয়ার নাম্বার সম্পর্কে ডিটেলস শিখেছিলাম। লাস্ট দিন আমাদের লাস্ট যে টপিকসটা ছিল, যে প্রপার্টি অফ স্কোয়ার নাম্বার, এই অবস্থায় আমরা শেষ করেছিলাম। আর প্রপার্টি অফ স্কোয়ার নাম্বার এইটার উপর আমরা অঙ্ক করাবো বলে বলেছি। আজকে আমি জাস্ট ওই টপিকসটা কন্টিনিউ করছি না, কারণ অনেকে এখানে নতুন আছে, যারা আগের ক্লাসটা হয়তো দেখেনি, তাদের অসুবিধা হবে। তাই তার মানে ওই টপিকসের কয়েকটা অঙ্ক জাস্ট বাকি থাকলো। তোমরা যারা আগের দিন ক্লাসে ছিলে, জাস্ট দুটো পেজ, মানে খাতার এই পা ওই পাশ, দুটো পেজ ছেড়ে দিয়ে বাকি আবার কন্টিনিউ করবো। মানে সেটা আমি নেক্সট দিনই করাবো, কারণ অনেকে আছে নতুন। এখন যদি আমি হঠাৎ ওই পার্ট থেকে স্টার্ট করি, তাহলে অনেকের বুঝতে অসুবিধা হবে। তাহলে যাই হোক, চলছিল আমাদের সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশন চলছিল। সিম্পলিফিকেশনের একটা টপিক আমরা শিখেছি। এইবার আজকে আমরা যে টপিকটা শিখবো কিরকম বলে নিয়ে আগে, তারপর অঙ্ক কিভাবে হবে সেটা পরে দেখো। ধরো এই টাইপের অঙ্ক তোমরা অনেক দেখে হবে, যে 1 প্লাস 1 প্লাস, সাপোজ 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 3 বাই 4, এইরকম টাইপের অঙ্ক তোমরা দেখে হবে। এর বিভিন্ন ভ্যারাইটি হতে পারে। কি কি হতে পারে? স্যার এখানে প্লাস যেটা দিয়েছে, এগুলো প্লাস না থেকে তার জায়গায় মাইনাস হতে পারে। ওকে, এটা একটা টাইপ হলো। দ্বিতীয় হতে পারে যে স্যার কিছু প্লাস আছে কিছু মাইনাস, এরকমও হতে পারে। 2 নম্বর। 3 নম্বর, স্যার এখানে আপনি সবগুলো এখানে 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 সবগুলোতে 1 লিখেছেন। 1 না থেকে এগুলোকে 2 2 2 হতে পারে, 3 3 3 হতে পারে, আদারওয়াইজ 1 2 3 4 বিভিন্ন নাম্বার হতে পারে। এটা একটা থার্ড টাইপ হলো। ফোর্থ টাইপ হলো যে স্যার এখানে আপনি 1 1 1 1 সবগুলোতে 1 লিখেছেন, তা না হয়ে এখানে 2 2 2 2 হতে পারতো, 1 2 3 4 হতে পারতো, বিভিন্ন টাইপ হতে পারতো। তাহলে আমরা আপাতত সিম্পলেস্ট ফর্মটা শিখছি। 4টে টাইপ আমরা বলবো। প্রথমত প্লাস হলে কি হবে, দ্বিতীয়ত মাইনাস হলে কি হবে, তৃতীয়ত এগুলো প্লাস মাইনাসের কম্বিনেশন থাকলে কি হবে, চতুর্থ এই যে আপনি 4টে নাম্বার 1 লিখেছেন, 1 এর বাদ দিয়ে 1 ছাড়া আর অন্য কোনো নাম্বার থাকলে কি হবে, আর ওপরে এখানে 1 ছাড়া ডিফারেন্ট নাম্বার থাকলে কি হবে। এই হচ্ছে আমাদের 5খানা টাইপ। এ অবধি সবাই বুঝতে পেরেছো? আমরা ধীরে ধীরে স্টার্ট করছি। বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে মাথায়, যাতে প্রবলেম না হয় তাই জন্য আমি আগে বলে দিলাম কতগুলো টাইপ আমরা ধীরে 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 হার্ডার লেভেলে যাব। তাহলে যাই হোক, এই কোয়েশ্চেনটা আমি লিখেছি, তোমরা এই কোয়েশ্চেনটাই লিখে নেবে। আগে বুঝে নাও, আমি টাইম দেবো লেখা, তখন লিখো। এবার আমি করছি, খেয়াল করো। এখানে আমার কি আছে, 3/4। আমরা সব অঙ্কে এখানে যেটা থাকবে তাই লিখবো। যদি অঙ্কে 2/7 থাকতো, প্রথমে 2 তারপর 7 এরকম লিখতাম। ওকে, ফার্স্ট স্টেপ হয়ে গেল। দ্বিতীয় স্টেপে এবার আমি বাই, এই যে এই এত বড় লম্বা লাইন টানা আছে, এই বাইয়ের নিচে টোটাল কটা স্পেস আছে, স্পেস মানে কটা এরকম জায়গা আছে। তাহলে দেখলাম স্যার এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার। স্যার টোটাল 4টে নাম্বার, মানে 4টে নাম্বার এরকম অবস্থায় আছে যেখানে সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং প্লাস, টোটাল 4টে এরকম স্পেস আছে। আমি উপরে গুলো ফাংশন এখনো বলছি না, আমি বলছি 1 প্লাস বা 2 প্লাস যাই থাক না কেন, কিছু নাম্বার প্লাস এরকম কটা আছে, সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং প্লাস। টোটাল আমি দেখলাম 4টে এরকম ঘটনা রিপিট হয়েছে, একটা দুটো তিনটে চারটে। আমি এক কাজ করবো, 4টে জায়গা এখানে ছেড়ে দেবো।
চারটে জায়গা আমি স্পেস দিয়ে রাখলাম। আচ্ছা, এই দুটো স্টেপে কারো কোনো অসুবিধা আছে কাউন্টিং এর ক্ষেত্রে, যে স্যার কটা জায়গা ছাড়বো, কোনো প্রবলেম আছে কারোর? কার থাকলে প্রবলেম থাকলে আমাকে বলবে। আচ্ছা, একটু কি বললে আমি শুনতে পেলাম না, আই থিঙ্ক মনে নেটওয়ার্ক ইস্যু। সবার ক্লিয়ার তো? ওকে, সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক? ওকে, তাপস সরকার ক্লিয়ার, দেখা যাচ্ছে? স্যার ক্যামেরাটা একটু পিছিয়ে নিন। মানে বেঁকে গেছে কি? বেঁকে না, মানে অনেকটা জুম হয়ে আছে। হ্যাঁ, এইভাবে আমি সেট করেছি যাতে স্পষ্ট দেখা যায়, কোনো প্রবলেম নেই, একটু স্পষ্ট দেখা যাবে। বাকিদের কারো কোনো প্রবলেম? সাউন্ডটা ক্লিয়ার ঠিক আসছে না। বাকিদের সাউন্ড ক্লিয়ার? যাদের একটু সাউন্ডের প্রবলেম আছে তাদের একটু নেটওয়ার্কের প্রবলেম আই থিঙ্ক। চলো এবার আমি অঙ্কটা স্টার্ট করি। কি দেখলাম, আমি এখন অব্দি কিচ্ছু করিনি, কি লিখেছি 3/5 আছে 3/5 লিখতাম, কোনো অঙ্কে 4/5 থাকলে 4/5 লিখতাম, 6/7 থাকলে 3। এবার আমি কি করব, কাউন্ট করব কটা এরকম আছে নাম্বার যেটা সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং প্লাস ফর্মে আছে, টোটাল 4টে দাগ। এবার আমার অঙ্ক কিন্তু 4টে দাগ দিয়ে দিলাম, অঙ্ক শেষ হয়ে গেল প্রায়। কি করবো এবার আমি, এইটা প্লাস এটা লিখবো, 5 আর 3 যোগ করলে কত হয় 8, এইখানে 8 লিখলাম। ওকে, এবার এখানে একটা নাম্বার লিখবো, সেটা কি লিখবো, এইটার সঙ্গে এটা যোগ করে এটা লিখবো, 8 আর 5 করলে কত হয় 13। এবার আমি এইটা নাম্বার, এটা কি লিখবো, 13 প্লাস 8 যোগ করলে কত হয় 21, এখানে লিখলাম। এবার আমি এখানে কি লিখবো, এইটা প্লাস এটা লিখবো, 13 প্লাস 21 যদি করি পাবো আমরা 34। 34 এখানে লিখে নিলাম, 34 লেখা হয়ে গেল। এবার আমি আনসার লিখবো, আনসার কত হবে, আনসার আমি এখানে লিখছি, আনসার হলো দিস নাম্বার, প্রথম একটা ডিভাইডেড বাই লাস্টেরটা, 21/34, এই হলো আমার আনসার। সব অঙ্কের ক্ষেত্রে লাস্ট দুটোকে আমরা কনসিডার করবো, কি কি ভ্যালু এসছে, কিভাবে আনসারটা লিখবো, এইটা ডিভাইডেড বাই এইটা। এই অবধি কার কার কি কোশ্চেন? আই থিঙ্ক সবার ক্লিয়ার আছে, তাই না? কারো কোনো ডাউট থাকলে আমাকে একটু বল। ওকে, তাহলে আমি এবার একটু ডেটা চেঞ্জ করে বলি, ঠিক আছে? ধরো আমি এবার ডেটা চেঞ্জ করে এখানে একটা অন্য নাম্বার লিখলাম, তোমরা অঙ্কটা করো। সাপোজ আমি আরো বললাম যে 1/2/7 আছে, প্লাস 1/1 প্লাস 2/7, এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো, কত আসছে আনসার দেখি। কত এলো আনসার টাইপ করতে পারো যারা বলতে, যাদের মনে হচ্ছে যে স্যার ক্লিয়ার, হ্যাঁ সবারই সাউন্ড ক্লিয়ার। আনসার কত এলো বলো, চলো কারণ আনসার টাইপ করতে স্যার পারো, আদারওয়াইজ লিখে বল। 25/41। 25/41 একজনের আনসার এলো, বাকিদের? Sir, 41/66. একজন এলো 41/66, দুজনের এরকম এলো। চলো এবার আমি আনসারটা চেক করি যে আমার কিরকম কি আনসার আসা উচিত ছিল। প্রথমে আমি দেখলাম এটা কি লিখবো 2/5, তাহলে আমি লিখলাম 2/7, 2 7 লিখে দিলাম, 2 and 7, 2 7 হলো লেখা। এবার আমি কি করব, কাউন্ট করব কটা আছে আমার, কটা আছে বল, একটা, দুটো, তিনটে নাম্বার, চারটে নাম্বার, পাঁচখানা নাম্বার, আমি পাঁচখানা স্পেস দিই, পাঁচখানা স্পেস দেওয়া হয়ে গেল।
এবার আমি দেখবো যে এখানে প্লাস আছে না মাইনাস আছে, আমি দেখলাম সবগুলো প্লাস আছে, তাহলে আমি এক কাজ করবো, এইটার সঙ্গে এটা প্লাস, 7 আর 2 9, এটার সঙ্গে এটা প্লাস, যোগ করলে 9 7 16, এটার সঙ্গে এটা প্লাস, তাহলে আমার হলো 25, এটার সঙ্গে এটা প্লাস, 25 প্লাস 16 যদি আমি করি কত আসছে, 41, 41। আচ্ছা, তারপর এটার সঙ্গে এটা যোগ করব, যোগ করলে আমার কত আসবে, 67। আনসার আমি কত লিখবো, এবার আনসার লিখবো আমি, আনসার ইজ ইকুয়াল টু 41/66। আচ্ছা, এটা হলো 66, এটা 41/66। এগোই তাহলে, ক্লিয়ার সবার? এবার আরেকটা করতে দিয়ে Yes, তারপর sir. আমরা এগোচ্ছি। ওয়ান প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বাই, আচ্ছা 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 3/11। কারো আনমিউট করা আছে কেউ, একটু যদি কারো আনমিউট করা থাকে আনমিউট করবে, আমরা রেকর্ডিংটা খারাপ চলে আসে। ওহো, রেকর্ডিংটাই তো অন করা, তো একটু মনে করিয়ে নিতে বলেছিলাম। হ্যাঁ আছে রেকর্ডিং। ওকে, এবার আমি করি, কারো আনসার এলে বলতে পারো। এবার আমি তাহলে চেক করে নিই, দেখি তো আনসার ঠিক হলো। তাহলে আমি লিখবো 3/7, 3/7 লিখি, 3/7, 3/7 লেখা হয়ে গেল। কটা স্টেজ? দেখে নিচ্ছি, 1 2 3 4, একটা, দুটো, তিনটে, চারটে স্টেশন। Sir, 11 প্লাস রয়েছে, আছে, 3/11. ও 3 দুদিকে খেয়াল করছি যে স্ক্রিনটা একটু ঠিকঠাক দেখে নিয়ে তারপর। আচ্ছা, এবার আমি করতে থাকি, দেখে নিলাম প্লাস আছে, এই দুটো প্লাস করলে 14, এই দুটো প্লাস করলে 25, এই দুটো প্লাস করলে 39, এই দুটো প্লাস করলে আমার হচ্ছে 40 আর 40 যদি করি তাহলে হচ্ছে 64। স্যার 5টা গ্যাপ আছে তো স্যার, 5টা স্পেস আছে মানে আচ্ছা, 5টা একটা গ্যাপ দুটো হবে। তিনটে চারটে পাঁচটা, তাহলে 5। এবার এটা অ্যাড করবো, তাহলে 64 39 অ্যাড করলে আমার হচ্ছে 104 হচ্ছে না, 103, আনসার 103। এবার আমি আনসার লিখবো, তাহলে এটা হচ্ছে আমার 64/103, এই হলো আমার 64/10, এই হলো আমার। কারো প্রবলেম নেই, এবার আমি দ্বিতীয় টাইপে চলে যাচ্ছি। এবার স্যার এটা যদি মাইনাস থাকতো কি হতো, 1/1 মাইনাস 1/1 মাইনাস 1/1 মাইনাস 2/3, 1 মাইনাস 2/3 আছে। আচ্ছা, তাহলে আমি লিখি 2/3, 2 3, কটা স্পেস ছাড়বো, একটা দুটো তিনটে, দুটো তিনটে। এবার আমি যেরকম ভাবে অর্ডার ফলো করছিলাম সেরকম ভাবেই করবি। এইটা থেকে এটা মাইনাস, আগের অঙ্কে কি করছিলাম, এটার সঙ্গে এটা প্লাস, এটা থেকে এটা মাইনাস করলে কত হয়, 1 হলো। এইটা থেকে এটা মাইনাস, আর সবটার ক্ষেত্রে কিন্তু এইভাবেই করে আসবে। কোনো অঙ্কটা যদি এদিক থেকে ভুল করে এদিকে অর্ডার করে দেওয়া ভুল হয়ে যায়, তাহলে আমি খেয়াল করবো, অ্যারোটাও আমি দিয়েছি, এটা থেকে এটা -1। এবার আমি কি করব, এটা তো হয়ে গেল, কিভাবে পেলাম এটা আমি একটু নিচে লিখে দিই পরে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 3 - 2। এবার আমি কি লিখবো এখানটায়, এখানে তাহলে আমি কি লিখবো, এইটা মাইনাস এইটা, দ্যাট মিনস 1 - 3। 1 - 3 করলে আমরা কত পাই, -2। 1 - 3 করলে আমরা পাই -2, লেখা হয়ে গেল এইখানে। এবার আমি লিখবো কি, এইটা মাইনাস এইটা, তার মানে -2 থেকে বিয়োগ দেবো 1, এই নাম্বারটা থেকে এইটা বাদ, তাহলে -2 থেকে কোনটা বাদ, 1টা বাদ,
তাহলে আনসার কত আসবে, এই আনসার মানে এটা কত হলো, তাহলে -3। এটা আমার হলো -3। এবার আমি আনসার লিখি। আনসার আমি লিখবো, আনসার লেখার সময় আমি কি করবো, এইটা বাই এইটা, তার মানে কি হবে -2/-3। আনসার হলো 2/। কোনো প্রবলেম? এটা আরেকবার বলবেন? আচ্ছা, প্রথমত আমি কি করলাম, 2/, -2টা কি বললে বলো, আমি আরেকবার বললে এটা শুনতে পেলাম ক্লিয়ারলি। আচ্ছা, বুঝলাম। আবার যাই, আমার কাজ কি থাকবে, আমাকে মাইনাস করতে হবে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, বা সাবট্রাক্ট ফার্স্ট ওয়ান ফ্রম দ্য সেকেন্ড, এই লিখতে হবে। এবার আমি দ্বিতীয়টা থেকে প্রথমটা, টোটাল স্পেস 1 2 3, একটা, দুটো, তিন, লিখলাম। লেখার পর আমি বললাম এইটা থেকে এটা মাইনাস হবে, কারণ এটা দ্বিতীয়। তাহলে এই জায়গাটায় এমন ভ্যালু হবে, সেটা হবে সামথিং মাইনাস সামথিং। এখানেও তাহলে তাই হবে যে সামথিং মাইনাস সামথিং। এখানেও তাই হবে যে দ্বিতীয়টা থেকে তৃতীয়টা প্রথমটা। তাহলে এটা থেকে এটা মাইনাস লিখি, তাহলে 3 - 2 করলাম। 3 - 2 যদি করি, তাহলে এখানে আমি পাবো 1, এখানে 1 পেলাম। তাহলে এবারে আমি এখানে এখানে তাহলে কি লিখবো, এইটা থেকে এইটা মাইনাস, 1 থেকে 3 মাইনাস, 1 থেকে যদি আমি 3 মাইনাস করি, আমরা জানি যে দুটো অপোজিট সাইন যদি হয় প্লাস মাইনাসের কম্বিনেশন, তাহলে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে 3 থেকে যদি 1 মাইনাস করি, 3 থেকে যদি 1 মাইনাস করি, 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়, কিন্তু সিম্বলটা কার হয়, যার ভ্যালুটা বেশি। তাহলে আমার এখানে -2 হলো। এবার এবার আমি কি করব, এখানে ভ্যালুটা দেবো, এইখান থেকে এটা মাইনাস করবো। তাহলে কার থেকে কার মাইনাস করবো, একটা হচ্ছে -2 আছে, সেখান থেকে আমি মাইনাস করবো 1। এইটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা, কোনটা থেকে, -2 থেকে 1 মাইনাস করবো। তাহলে এটা আমার হয়ে গেল -2 -1 মানে -3। তাহলে এখানে আমি -3 বসিয়ে দিই। এবার আনসার লেখার সময় আমি কি বলেছি, এখানে যে নাম্বারটা আছে সেটার সঙ্গে এটা ডিভাইড, তাহলে -2 ডিভাইডেড বাই -3, মাইনাস মাইনাস কেটে গেল, থাকলো আমার 2/3। ক্লিয়ার সবার? আচ্ছা, দেখে নিই একটু কমেন্ট গুলো, কার কোনো অসুবিধা হলো কি, বলো কারো কোনো অসুবিধা হলো, স্যার মাইক অন করেও বলতে পারো। ওকে, সবার ক্লিয়ার তো? তাহলে সবাই বলি, সবার ক্লিয়ার? হ্যাঁ Yes, স্যার। sir. এবার আমি চলে যাই অন্য টাইপ। অন্য টাইপ মানে যদি প্লাস থেকে মাইনাস থেকে এটা নিয়ে কোনো প্রবলেম, এবার আমি একটু অন্য টাইপে যাই। তাহলে আরেকটা করতে দিয়ে বরং যাই, হ্যাঁ, কারণ একটা তোমরা করতে পারলে না, কিছু জনের হলো। ধরো এটাই আছে, এখানে আমি 7/3, 3/7 লিখলাম। করো তো, 7/3 যদি হয় কত হচ্ছে, কেউ হয়ে গেলে টাইপ করতে পারো বা বলতেও পারো। একজনের হলো আনসার 3/7, দুজনের আনসার হলো 3/7। আচ্ছা 3/7ই বাকিদের হচ্ছে। বাকিদের বলো, আরেকজন বললো 3/7, 4 জন, বাকি রাখো 5 জন। টাইপ করো সবাই, চেক করি আমি। একজনের হলো -3/7,
-3/7 বাকি 2/7। ওকে, এবার আমি করি তাহলে টাইম হয়ে যাবে। চলো এবার আমি করছি। 3/7 লিখলাম, 3 7 কটা ঘর দেবো? একটা দুটো তিনটে ঘর, একটা দুটো তিনটে ঘর। সিম্বল দেখলাম কি, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, মাইনাস আছে, আমরা প্রত্যেকটা মাইনাস করবো। তাহলে মাইনাস যদি করি তাহলে আমি কি করব, এইটা থেকে এটা মাইনাস করবো। 7 - 3 করলে 4, এটা থেকে এটা মাইনাস করবো। 4 - 7 যদি করি তাহলে এখানে আমি কি হবে, এমন একটা নাম্বার হবে সেটা নাকি 4 - 7, এইটা থেকে এটা মাইনাস, তাহলে হয় কত, সেটা -3, তাহলে এটা -3 হলো। তাহলে এখানে কোন টার্মসটা হবে? এখানে হবে সেই টার্মসটা, এইটা থেকে এইটা মাইনাস, তার মানে -3 -4, আমরা ওভারঅল -7, তাহলে এটা হবে -7। তাহলে এবার আনসার যদি আমি লিখি তাহলে আমার এটা হয় -3 ডিভাইডেড বাই -7, তার মানে 3/7। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। এবার আমি চলে যাই যে স্যার এবার যদি প্লাস থাকতো মাইনাস থাকতো কি করবো? আচ্ছা ওইটা আমি পরে যাচ্ছি, প্লাস মাইনাসের কম্বিনেশন থাকলে। আচ্ছা ধরো আমি করেই ফেলি, তাহলে মনে আকাঙ্ক্ষাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার প্লাস। আচ্ছা একটু পরে বলি, নাহলে তোলাবে অনেক ডেটা। আমি তার আগে একটা কাজ করি যে স্যার এখানে প্রত্যেকটাতে আপনি 1 লিখেছেন, প্লাস করে দিলাম, 1 করেছেন। এবার আপনি একটু কাজ করুন, এখানে 2 দিন, এখানেও 2 দিন, এখানেও 2 দিন, দেখা যাক কি আনসার হবে। সবাই খেয়াল করো, কোয়েশ্চেন বুঝতে পেরেছো সবাই? প্লাসেই আছে, প্লাসটা শিখে নিই, মাইনাসটা পরে শিখে নিচ্ছি, তারপর মাইনাস প্লাসের কম্বিনেশনটা শিখে নিচ্ছি। এখানেও 2, এখানেও 2, এখানেও। দেখ, তাহলে আমি লিখলাম 3 7 যেরকম ছিল ওরকমই লিখলাম, তিনটে প্লেস, একটা দুটো তিনটে প্লেস লিখলাম। লেখার পর এবার আমি এখানে এই যে ভ্যালুগুলো যেগুলো আছে এইগুলোকে অর্ডারে লিখবো। কিরকম? পেছন দিক থেকে ওপরের দিকে লিখবো। কিরকম করছি দেখ। তাহলে আমি দেখলাম এখানে লিখলাম +2, কোনটার জন্য? এইখানকার জন্য। শুরু করব আমি 7-এর ওপর থেকে, হয়ে গেল। তারপর এখানে যে নাম্বারটা বসবে তার উপরে আমি কি দিলাম? এই +2টা দিলাম। তারপর এখানে যে নাম্বারটা বসবে তার উপর এই +2টা দিলাম, মেনশন করে দিচ্ছিলাম। এখানে যদি 2 থাকতো, এখানে যদি 3 থাকতো, এখানে যদি 4 থাকতো, আমি এরকম লিখতাম +2 +3 +4। এখানে প্লাস যদি থাকে, এখানে যদি মাইনাস থাকে, এখানে আবার প্লাস থাকে, +2, এখানে যদি মাইনাস থাকে -2 লিখতাম, +3 তো প্লাস মাইনাসের গল্পতে পরে যাচ্ছি। এই 2 যেটা সাবস্টিটিউট করাটা শিখলাম কি, নিচ থেকে উপরের দিকে 2 এখানে লিখলাম, 7-এর উপর থেকে এখানে এই 2, এখানে এই 2, কারো বোধহয় আনমিউট করা আছে, তোমার একটু খেয়াল রাখবে, যদি কারো আনমিউট করা থাকে মিউট করবে, নাহলে রেকর্ডিংটায় শব্দ আসে। চল এবার আমি অঙ্ক শুরু করি। এবার আমি কি করছিলাম এতক্ষণ, ডিরেক্টলি স্যার এটার সঙ্গে এটা যোগ করে দিচ্ছিলাম, কিন্তু এবার আমাকে একটা অপারেশন একটু এক্সট্রা করতে হবে। কি করতে হবে? এইটার সঙ্গে এটা যোগ, সরি এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। তাহলে এখানে যে টার্মটা লিখবো সেটা কি করবো, 7 × 2 প্লাস সামনেরটা +3। আবার উপরে যেটা লিখে রেখেছি তার সঙ্গে এটা গুণ করবো, গুণ করে এটা যোগ করে লিখে নেবো। তাহলে 7 2 14 আর +3, তাহলে এখানে হলো আমার 15। বুঝলাম। এবার আমি এইখানে একটা টার্মস লিখেছি, এখানে কি লিখবো? তাহলে এখানে আমি কি করবো, ঠিক একই রকম, এটার সঙ্গে এটা গুণ, দ্যাট মিনস 15 × 2 প্লাস, প্লাস কেন করলাম, এর সামনে প্লাস আছে তাই প্লাস করলাম, আর এখানে এটা প্লাস 7, এইটা ইন্টু এটা +7, তাহলে 15 2 30 প্লাস 60 মানে হলো 37, এখানে লিখে দিলাম 37 হয়ে গেল। এবার আমাকে এই টার্মসটা লিখতে হবে। এই টার্মসটা কিভাবে লিখবো? এইটা ইন্টু এইটা প্লাস 15, তাহলে আমি এখানে লিখে রাখি 37 × 2 প্লাস 15, তার আগে যে টার্মসটা আছে, তাহলে এটা হলো আমার 74 প্লাস 15, দ্যাট মিনস 9 8, এইখানে হয়ে গেল 80। আনসার লিখি, আনসার হয়ে যাবে আমার 37/89। যাও না তাহলে। আচ্ছা কারোর আনমিউট করা আছে, প্রবাবলি রিতমের মিউট করে দিও। আমরা এগোই এবার।
এবার আমি অন্য একটা অঙ্ক দেখাই, আরেকটা অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা যেরকম আছে একটু অ্যারো দিয়ে লিখেন। আমি কি এটা আবার বলবো? যদি বলতে হয় বল। হ্যাঁ আরেক স্যার প্রথমেটা 17 হবে না? 7 7 2 14 আর 3 15 করেছে। হো হো হো, না ঠিকই আছে। এই জায়গাটা ভুল করেছি আমি একটু ক্যালকুলেশন। কিরকম জানো তো, 7 2 14 + 3 যেটা হয়, 7 2 14 আর 3 করলে এটা 17 হয়, 17 আমি 15 করে ফেলেছি। ঠিক আছে, এবার দেখো আবার আমি এখানটায় তাহলে একটা ভুল হওয়া মানে পুরোটাই ভুল হয়, তাহলে আমি পুরোটা একবার বলাও হয়ে যাবে আর ঠিকঠাক করা হয়ে যাবে। তাহলে যারা রিপিট করানোর কথা বলবে, বলছিলে বা ভাবছিলে, আমি আবার তাদের, তাহলে এইগুলো আমার ছিল না। কি কি করলাম, প্রথমে 3 7 লিখলাম, 3টে স্পেস দিলাম, এই 3টে স্পেস পেলাম কোথায়, এখানে একটা এখানে একটা। এবার আমি ওপরে কিছু লিখবো, এইখানে কি কি লিখলাম। আচ্ছা, ধরো এখানে 2 আছে, এখানেও 2, এখানেও 2, তাই আমি +2 3টে লিখলাম। কোত্থেকে স্টার্ট করেছি, 7-এর ওপর থেকে, দ্যাট মিনস প্রথম থেকে স্টার্ট করবো না, দ্বিতীয়টা থেকে উপরে লিখে স্টার্ট করবো। এবার আমি এখানে ফিল করব, এখানে কি ফিল করব, 7 2 14 + 3, তাহলে এখানে লিখবো, এখানটায় আমি লিখবো 7 × 2 + 3, তার মানে হলো আমার 17, এটা হলো 17। এইখানে একটা নাম্বার লিখবো, কি পাবো, 7 × 2 17 × 2 + 7, 17 2 34, 34 + 7 40, এখানে লিখলাম 40। এবার এখানে একটা নাম্বার লিখবো, সেটা কিভাবে লিখবো, এইটা ইন্টু এটা প্লাস এটা, তাহলে 41 × 2 + 17, তাহলে এটা হলো আমার 82 + 17, দ্যাট মিনস 99, তাহলে আনসার লিখবো আমি 41/99। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। এবার আমি ডেটা চেঞ্জ করছি, 3 3 কর। ধীরে ধীরে করো, কোনো অসুবিধা নেই। আনসার বলো, কার কিরকম? কারো বেরোয়? চলো আমি করি তাহলে। প্রথমে লিখলাম 3 7, 3/7 আছে, কটা স্পেস, একটা দুটো তিনটে, একটা দুটো তিন। এবার এখানে কি আছে, 3 3 3, পেছন দিক থেকে আমি লিখছি, তাহলে এখানে লিখলাম +3, তারপরে উপরেরটা লিখলাম 3, এটার উপরে লিখলাম 3, এখানে ঢালি কি বসাবো, এখানটায় 13, 3 7 21 + 3, 3 7 21 + 3 হয়ে গেল আমার 24। এবার এখানে কি করবো, 24 আচ্ছা, ঠিক আছে। তাহলে 3 24 72 + 7 হয়ে গেল আমার 70, হয়ে গেল আমার 70। এবার এখানটায় আমি কি করবো, এইটা ইন্টু এইটা প্লাস 24, তারপরে 79 × 3 + 24, তাহলে এখানটায় আমি লিখবো 3 8 24, 240 থেকে 3 মাইনাস করলে 237 + 24, তার মানে 30 261, ঠিক আছে, 261। এবার আমি আনসারটা লিখে দিই, 79/261। বলো, মিলেছে সবার? ইয়েস স্যার, মিলেছে। কারো কোনো প্রবলেম থাকলে একটু বলতে পারো। কেটে কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক। দেরি হয় হচ্ছে মনে হয় না একজন ক্ষেত্রে। আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, একটু প্রপারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, যারা বল,
আবার রিপিট করবো? যাক। আচ্ছা, আমি রিপিট না করে একটা অন্য অন্য ডেটা দিচ্ছি, ওটা লিখে রাখো, ভিডিওতে দেখতেও পাবে। আমি একটা অন্য ডেটা দিলাম, বাকিরা করতে পারবে। টু, এখানে ধরো, আচ্ছা এখানে টু দিলাম না, আচ্ছা টুই দিই, থ্রি দিলাম, সাপোজ এখানে ফোর দিই। এবার অঙ্কটা করা যায়। 2 3 4, একবার ট্রাই করো, আমি বলছি আবার ট্রাই করো, ভুল হলে ধরতে সুবিধা হবে। আমি একটু 2 মিনিট টাইম নিচ্ছি, একটু ধরতে সুবিধা হবে। তো সবার জন্য এটা একটা দেখবে নতুন ক্যালকুলেশন, মাইন্ড ক্যালকুলেশন, যোগ বিয়োগে ভুল হতেই পারে, কোনো প্রবলেম। স্যার 58/249 আসছে। 58/249, একজনের অ্যান্সার এলো 58/249। আচ্ছা, অপূর্ব মন্ডল আছো? হ্যাঁ স্যার। বলছি তুমি কি মর্নিং ব্যাচেও ক্লাস করছো? হ্যাঁ স্যার। বললাম না, হ্যাঁ ইয়েস, হ্যাঁ বললে? হ্যাঁ স্যার বললাম। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমি কিন্তু তুমি ইনফর্ম করতে, আমি এবার চিনতে পারছি না, অপূর্ব অনেকগুলো আছে। তাহলে তুমি কি মর্নিং এ ব্যাচে ক্লাস করবে না ইভিনিং ব্যাচে ক্লাস করবে? ইভিনিং ব্যাচেই করবো, আমি তো নতুন স্টুডেন্ট। হ্যালো। ও, তুমি ওই ইভিনিং ব্যাচে করবে না? ঠিক আছে। হুম। আমি প্রথমে হ্যাঁ শুরু বলো। করেছিলাম ওই ব্যাচ শুরু করেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে অলরেডি আজকে সন্ধ্যে 6টার সময় ক্লাস ছিল তোমার? না না, আমি এই 8টার ব্যাচটাই করছি। আচ্ছা ঠিক আছে। দেখো, এবার আমি করি, কিরকম আনসার এলো আমি এবার মিলিয়ে নিই। সবাই ট্রাই করেছে, এবার আমি কাজ করি। এটা লিখি, লিখলাম 3 7, একটা দুটো তিনটে স্পেস ছাড়লাম, তিনটে স্পেস ছাড়া হলো। এবার আমি এই ডেটা গুলো লিখবো, এইটা 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 এই দিক থেকে এই অর্ডারে লিখবো। তাহলে আমি লিখলাম এখানে +2, এখানে লিখলাম +3, এখানে লিখলাম আমি +2। এবার এখানে ডেটাটা বসাই, কি হচ্ছে দেখা যাক। তাহলে আমি 7 2 14 +3, 7 × 2 + 3 হলো আমার 17 বসালাম এখানে। এইখানে আবার একটা ভ্যালু বসাতে হবে, কি বসাবো? এইটা ইন্টু এইটা প্লাস এইটা। তাহলে আমি করব এখানে 70 × 3 + 7, 3 × 7 = 51, আর 7 হচ্ছে আমার 58, এখানে বসিয়ে দিলাম 58। এবার এইখানে ভ্যালুটা বসাবো। এখানে কি বসাবো? এইটা ইন্টু স্যার এইটা প্লাস 7। বলো। স্যার বলছি ওটা 7 + 2 হবে না 4 হবে ওটা প্রথমে? 7 + 2, আচ্ছা এই স্টেপটা, কোনটা? এই স্টেপটা তো? হ্যাঁ স্যার, ওটা কি মানে 4 3 2 হবে না 2 3 4 এরকম করে যাচ্ছে এটা? এই দিক থেকে, পেছন দিক থেকে 2 3 4, এই যে আমি আরো দিয়েছি 2 3 4, 2 3 4। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এবার চলো, তাহলে আমি 2 3 4 বসানো হয়ে গেল, মিলিয়ে নিই। তাহলে এটা আমি কি লিখবো? 58 × 4 + 70। তাহলে এখানে আমি লিখবো 58 × 4 + 70। এবার মাল্টিপ্লাই করে কত আসছে দেখেন। 4 6 240, 240 থেকে 8 বাদ দিলে আমার হয় 232, 232 + 17 যদি করি, তাহলে এখানে আসছে 942, 249। তাহলে আনসার এলো আমার, একজন বলেছিল আনসার, বাকিদের আমি শুনতে পাইনি, তো আনসার কারেক্ট 249 বাই। এবার করতে দিই, এবার আমি একটা করতে দিই, এবার নিখুঁত হওয়া যায়, এবার যেন কোনো ভুল না হয়। তাহলে লিখলাম আচ্ছা সামথিং 3
3 2 প্লাস 1 1 না 2 লিখতে, এগুলো 2 লিখলে আবার গন্ডগোল করবে। 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 তাহলে 6 6 লিখছি 2 কর। এবার বলো আনসার কার কি রকম এলো? আচ্ছা আর বাকি এখন করলে শুনি। তারপর আমাদের অন্যদের আনসার কারোর হলো না তাহলে বলো, টাইপ নাও মুখে বলো। 37/85 37/85 বেশ কয়েকজনের এলো 37/85। ওকে, এবার আমি অঙ্কটা করি। 37/85 ধরে নিয়ে অঙ্ক করি। তাহলে আমি লিখলাম 3/4 3 4 একটা দুটো তিনটে। এবার এগুলো লিখবো উপরে +2 +3 +2। এখানে এবার লিখতে হবে আমাকে ভ্যালু। 4 2 8 +3 4 2 8 +3 4 × 2 +3 তাহলে 4 2 8 +3 হলো 11। এখানে লিখলাম 11 11 × 3 + 4 11 × 3 + 4 33 + 4 37 37 এইটা ইন্টু এটা প্লাস 11 তাহলে হচ্ছে 37 × 2 + 11 74 + 11 হচ্ছে আমার 85 85 আনসার হলো আমার 37/85। তাহলে আনসার কারেক্ট ছিল 37/। সবগুলো টাইপ মোটামুটি আমার শেখা হবে। আচ্ছা আমাকে আগের কোশ্চেনটা একবার বলবে, আগে আমি কি কোশ্চেনটা করেছি? আগের কোশ্চেনটা জাস্ট আগের কোশ্চেনটা একবার বলো, কেউ একজন বলো তো। আচ্ছা আগের কোশ্চেনে কি এইরকম টাইপের প্যাটার্ন ছিল? 1 1 1 ইয়েস হ্যাঁ স্যার, স্যার। সবগুলো 1 ছিল। ওপরে 1 ছিল। আচ্ছা এই যে কোশ্চেনটা করলাম তোমরা একটু কেটে নিয়ে এখানে সবগুলো 1 করো, আমার একটু ব্লান্ডার হয়েছিল। এখানে সবাই এখানে 1 1 1 করে দাও। আমি এখানে যা যা লিখেছি সেগুলো মুছে দিয়ে 1 1 1 করে দাও, কারণ ওই প্যাটার্নটা এখনো শিখিনি। ওটা 1 1 1 করে দাও সবাই, সবাই 1 1 1 করে দাও। তাহলে এটা রাইট আনসার। এবার আমি একটা অন্য টাইপ বলছি, সবাই বুঝতে পারলে এখানে 1 1 1 করে দাও। ওই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা করলাম। আচ্ছা এবার আমি যেটা করতে চাইছি, ধরো এখানে এরকম আছে 4 /2 প্লাস /3 প্লাস সাপোজ 2 না থেকে অন্য কিছু আছে 2 3 প্লাস 2/1 1 থেকে কিছু নাম্বার 4 প্লাস 3/7 এই টাইপের অঙ্ক করছি। তাহলে এখন অব্দি আমরা কি কি শিখলাম যে এই পার্ট গুলোতে 1 1 1 ছিল। এবার আমি কি শিখবো যে এই পার্ট গুলোতে অন্য নাম্বার আছে। ভালো করে দেখ, এখানে ভুল হওয়ার চান্স থাকে, এখানটায় ভালো করে দেখো। এবার লিখলাম 3/7 যেরকম লিখছিলাম লিখলাম 1 2 3 যা যা প্রসেস ছিল এখন অব্দি যা যা জানি তাই ভ্যালু গুলো যেরকম ছিল ওই রকমই লিখছি। এখানে +4 +3 +2 +4 +3
প্লাস 2 লিখলাম। তিনটি জায়গা আমার একটু বাইফার্কেট করে দিই, যাতে দুটো ডেটা না মিস হয়। আমার নিচেরটা সলিউশন চাচ্ছি বাইফার্কেট। এই অবধি আমরা শিখেছি। এবার বাট একটা নতুন জিনিস হলো, এইবার এইগুলোকেও আমাকে বসাতে হবে ঠিক একই অর্ডারে, নিচের থেকে ওপরের দিকে। কোথায় বসাবো সেটা থেকে এখানে। 7-এর উপরে লিখেছিলাম এইটা, তারপর 3, তারপর 2, 3 2 3 2 বলে এরকম 2 থেকে শুরু করে 4 অব্দি লিখব। তাহলে এখানে লিখলাম মাল্টিপ্লাই 2, তারপরেরটা লিখলাম মাল্টিপ্লাই 3, তারপরেরটা লিখলাম মাল্টিপ্লাই 4। বোঝা গেল সবার? এবার আমি প্রত্যেকটা কিরকম কি কাজ পরে বলছি, শুধু লিখলাম, এখন অঙ্ক করা শিখি। 3/7, 3/7 ছিল একটা, দুটো, তিনটে স্পেস, একটা, দুটো, তিনটে স্পেস লেখা হয়ে গেল। এবার উপরে কি কি লিখলাম? 4 3 2, 4 3 2 হয়ে গেছে লেখা। এবার নিচে কি কি লিখবো? এগুলো সব সিম্বল উইথ সিম্বল ইন দ্য সেন্স যে এখানে প্লাস আছে তাই +4 লিখেছি, এখানে +3 আছে মানে 3 প্লাস আছে তাই +3 লিখেছি, এখানে +2 প্লাস আছে তাই +2 লিখেছি। কোন অঙ্কে যদি এরকম দেখি যে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, সেই অর্ডারে আমরা এভাবে সাজাবো। ধরো এখানে প্লাস আছে, সেটা তো প্লাসই লিখবো। ধরো এখানে মাইনাস আছে, তাহলে আমি এখানে -3 লিখবো। ঠিক আছে? তাহলে ধরো এখানে প্লাস আছে, প্লাস, ওটা আমরা এর পরের অঙ্কটাই বলে নেবো, কোনো প্রবলেম। চল এবার আমি অঙ্কটা করি। এটা সবগুলো লেখা হয়ে গেল 2 3 4 2 3 4। আমি লিখে এবার এবার একই রকম এইটা ইন্টু এটা প্লাস এটা। তাহলে আমি এই যে ভ্যালুটা এখানে লিখবো সেটা কি লিখবো? 7 × 4 + 3। তাহলে সের ভ্যালুটা হচ্ছে 4 7 28 + 3 মানে 31, 31 লিখে নিলাম। এইবার আমার ঝামেলাটা শুরু হবে। এবার ভালো করে খেয়াল করুন যে এইখানে যেটা লিখবো ঝামেলা শুরু হবে। ঠিক একই রকম প্যাটার্ন। এখানে তাহলে লিখবো কি? এইটা ইন্টু এইটা করে নিয়ে আগে 31 × 3, নাথিং মানে ডিফারেন্ট। এটা অব্দি এটাও আগে অঙ্ক করেছিলাম, কিন্তু এখানে প্লাস দিয়ে কি লিখবো? প্লাস দিয়ে এইটা ইন্টু প্লাস দিয়ে লিখবো এইটা ইন্টু 7 × 2। তাহলে হলো আমার এটা 93 + 14, তাহলে হলো আমার এটা 107। এটা তাহলে আর একটা জায়গা স্পেস ফাঁকা থাকলো আমার, এইখানে কি এইটা ইন্টু এইটা 107 × 2 প্লাস কোনটা হবে? এইটা ইন্টু 31 × 3 লিখে নিন কত হচ্ছে? 214 প্লাস 93, 214 প্লাস 93, 7 করে 11, 7 7 307। হলো? বলবো আবার রিপিট করবো, চিন্তার কোনো কারণ। এবার আনসারটা তো লিখতে হবে। স্যার আনসারটা তাহলে কি হবে? আনসার দুটো জিনিস মনে রাখবো। স্যার আনসার কি হবে? আর এই 4টা কি বেকার গেল না? এবার আনসারে আমি ওটাই লিখবো। আমরা তো জানি যে লাস্টেরটা নিচে হয়, 307 এটা নিচে হলো, বাট ওপরে কি হবে? এবার ওপরে 107 না হয়ে এটা 107 × 4 হবে, এইটা ইন্টু এটা। তার মানে এটা আনসার দাঁড়ালো 428/307। ঘাবড়ে না? আমি যা যা করলাম, খাতাতে যেটা লিখছো এবার লিখে নাও, লিখে এবার চেক করো, নিজে করার চেষ্টা করো। আমার আনসার এখানে রাখা আছে, তোমরা নিজে এই খাতায় লেখো, দিয়ে করো। কোন স্টেপের প্রবলেম? প্রবলেম হতেই পারে, খুব স্বাভাবিক, নিচে লাগছে। আবার এই জিনিসটা বলছি, কোশ্চেন ছিল আমার এইটা। একটু সময় নিয়ে পড়াতে হবে এই পার্টটা, হ্যাঁ, কারণ তাড়াহুড়ো করলেই গন্ডগোল হয়ে যাবে।
ক্যালকুলেটিভ জিনিস, এখন একটু টাইম লাগুক, এক্সাম হলে যাতে টাইম না লাগে তারই ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমি লিখছি 3/7, 3 লিখলাম, কটা স্পেস দেবো, 1 2 3, তিনটে স্পেস। এবার এই সাইডের গুলো লিখে নিই এরকম, +4, এটার উপর লিখবো +3, এটা লিখে উপর লিখবো +3, কোনগুলো লিখলাম, এইটা এটা এটা লেখা হলো, এটা 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 লেখা হলো। এবার আমার এই পার্ট গুলো বাকি আছে, কেউ কিন্তু এটা আবার লিখে দেবে না নিচে, কারণ এটা আমি অলরেডি লিখে ফেলেছি, এই 3/7। আমি শুরু করবো এখান থেকে, স্টার্ট করবো 2 3 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 হয়ে গেল। এবার আমি এইখানে কি হবে লিখছি, এখানটাই হবে এইটা ইন্টু এইটা প্লাস এইটা, 7 ইন্টু 4 প্লাস 3, 4 সাথে 28, 3 31, 31 হলো। এই পার্টে আমি কি লিখবো, এইটা ইন্টু এইটা, এখান থেকে গন্ডগোল শুরু হবে, আমি বলেছিলাম এটা মাইনাস মনে রাখবো। তাহলে 3 ইন্টু 31 প্লাস এইটা ইন্টু এইটা 7 ইন্টু, তাহলে হলো এটা 93, তাহলে হলো এটা আমার 107। এবার এখানে হবে এইটা ইন্টু এইটা, তাহলে 107 ইন্টু 2 প্লাস এইটা ইন্টু এইটা 31 ইন্টু 3, তাহলে হলো 3, তাহলে এটা আমার 214 প্লাস 93। আনসার কত হলো, এই দুটো যোগ করে 307, মানে আনসার হয়নি। এবার আমি আনসার লিখতে চাই, আনসারটা লেখার সময় আমি বললাম যে এটা নিচে থাকবে, তাই নিচে লিখি। উপরে তাহলে কি হবে স্যার, উপরে হবে এইটা ইন্টু এইটা, তো 7 ইন্টু 4 বল, একদম ঝকঝকে পরিষ্কার সবার। মনে হয় পরিষ্কার হয়নি, তো বললাম। কারো প্রবলেম আছে? স্যার এগুলো তো খুব গুলিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। স্যার ফার্স্ট স্টেপটা একবার হ্যাঁ, বলবেন? কোনটা ফার্স্ট বল, এইটা হ্যাঁ স্যার। এই যে 3/7, 3/7। এবার আমি অঙ্ক করতে দিই, ধীরে ধীরে ক্লিয়ার হবে, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। দেখ আমি একটা অঙ্ক, 3/1 প্লাস 2/2 প্লাস 3/3 প্লাস 4/7 করো তো। কারো আনসার এলে আমাকে বল। বাকিদের দেখে নি, বাকিদের কিরকম কি আসছে লিখি। 4/7 লিখলাম, 4/7, এই যে 4/7, তারপর স্পেস দিই 1 2 3, কেন আমি 3টে দিলাম, 1 2 3টে নাম্বার আছে তাই 3টে স্পেস। এবার আমি লিখবো এই নাম্বার গুলো আগে লিখে নেব, সেটা উপরে থাকবে, মানে কোথায়, +3। 213/121। একজনের আনসার এলো 213/121, 213/121, আমি এটা একজনের পেলাম। চলো
তাহলে এখানে লিখলাম +3, ওকে, এখানে লিখলাম আমি +2, এখানে +1, এখানে আমি +1 হয়ে গেল। এবার আমি নিচের গুলো লিখবো। কোনগুলো নিচে পার লিখতে হবে? এই দিক থেকে উপরের দিকে 3 2 3 3 2 3 হয়ে গেল। এবার আমি ভ্যালু গুলো বসাই। এখানে যে ভ্যালুটা হবে এইটা ইন্টু এইটা প্লাস এইটা, 3 7 21 প্লাস 4, এখানে এমন একটা ভ্যালু হবে সেটা নাকি 3 ইন্টু 7 প্লাস 4, 21 প্লাস 4 করলে এটা হয় 25। এখানে কোন ভ্যালুটা হবে? এখানে হবে 25 ইন্টু 2 প্লাস 7, 25 ইন্টু 2 প্লাস 7, তাহলে হলো 57, লিখে দিলাম 57। এবার এখানে হবে 57 ইন্টু 1 প্লাস 25, এখানে কেন ভুল হলো? 57 ইন্টু 1, 57 ইন্টু 1 যদি করি 57 ইন্টু 1 প্লাস 20, কত 25 ইন্টু, ভুল করছি বললে তো, খেলছি না। আর ওই আগের আচ্ছা, স্টেপটা তার নিচেরটা করতে হবে তো। হ্যাঁ রাইট, এইটা ইন্টু এইটা, তাহলে এখানে এমন একটা নাম্বার হবে 25 ইন্টু 2 প্লাস নিচেরটা, তাও ভুল হয়েছে, এখানে 25টাও মনে হয় ভুল হয়েছে, চেক করে নিন, কারণ সবার কাজ আছে, তাড়াহুড়ো করলে দেখো আমারও মাইন্ড ভাবছিলাম যে কোন অঙ্কটা পরে দেখবো, দিয়ে ভুল হয়ে যাচ্ছিল। তাহলে 3 7 21 4 5 25 হলো, 3 7 21 প্লাস 4 25 হলো। এবার এখানে হবে এই এইটা ইন্টু এইটা, দ্যাট মিনস 25 ইন্টু 2 প্লাস এইটা ইন্টু এটা 7 ইন্টু, তাহলে এবার আমার কারেক্ট হলো 50 প্লাস 21, 50 প্লাস 21 হলো 71, 71। এরপর এই নাম্বারটা বানিয়ে এটা কি হবে 71 ইন্টু 1, তাহলে 71ই থাকলো, প্লাস কত হবে 50, 25 ইন্টু 2, তাহলে হলো আমার এটা 50 প্লাস এত হলো আমার 121, তাহলে এখন আমি 121 বসিয়ে দিলাম। এবার আমার আনসার লিখতে হবে, আনসার হবে আমার কত? আনসার হবে, আমি বললাম নিচে কত হবে 121, উপরে কত হবে এইটা ইন্টু এটা 71 ইন্টু 3, এই হলো আমার আনসার। 3 একে 3, 3 7 21, কেউ চাইলে 3 দিয়ে কেটেও দিতে পারো, নো প্রবলেম, 3 দিয়ে ডিভাইড হয়, সেটা আমাকে হয়তো পরে করতেও হবে, তাহলে 3 দিয়েও ডিভাইড করে দিতে পারো যদি ডিভাইড যায়, বা 71 দিয়ে যদি ডিভাইড যায় তাহলে করতে পারো। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এবার আমি একটু মুছে দিই, এবার তোমরা 2 4টে করো, তারপরে আমি সিম্বল চেঞ্জ করছি। কি বললে, কেউ কিছু বললে? চেঞ্জ করি। ধরো তো কত আনসার আছে? কত আনসার এলো? 129/151। 129/151। চলো এবার দেখে নিই যে এই 129/151 আছে কিনা। কি লিখলাম? 4/7 আগে লিখতে হবে, 4/7 লেখা হয়ে গেল, 4/7 আমি লিখে দিলাম, 4 হলো 7। এবার আমি কি করবো, 1 2 3টে সুইচ হবে, 1 2 3,
উপরে এবার ডেটাগুলো লিখতে হবে। উপরে গুলো কোনটা, এই পার্টটা এটি লিখতে থাকি, +1 +2 +3। এবার নিচে লিখতে হবে কোনটা, এইগুলো, ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। এবার আমি অঙ্ক করব। এখানে হবে এইটা ইন্টু এটা প্লাস 7 × 7 4 11। এবার এখানে 11 ইন্টু 2 22, 22 প্লাস 21, এখানে হচ্ছে 22 প্লাস 21। কিভাবে পেলাম, 11 ইন্টু 2 প্লাস 21, 22 প্লাস 21 যদি করি আমি পাচ্ছি 43। এবারে এখানে এইটা ইন্টু এটা, এখানে হচ্ছে 43 ইন্টু 3 প্লাস এইটা ইন্টু এটা 11 ইন্টু 2। দেখবে বারবার দেখতে দেখতে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে হচ্ছে 3 3 9, 129 প্লাস 22, 129 প্লাস 22। তাহলে এখানে হলো 31 3 121 151। এবার আনসার আমার লিখতে হবে। আনসার আমি লিখবো, নিচে তো হবে আমার 151, উপরে হবে আমার এইটা ইন্টু এটা 43 ইন্টু 3। তাহলে আনসার 43 ইন্টু 3 মানে হচ্ছে 9, 129/151। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এবার আমি মুছে এইবার প্লাস মাইনাসের কম্বিনেশন লিখি। সিকে নিয়েছি, প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর করবে না। দেখো এটা ধরো 4 আছে, এটা লিখলাম 3 লিখলাম, এখানে আমি প্লাস লিখলাম, এটা লিখলাম 3 লিখলাম, তারপরে লিখলাম 2 মাইনাস লিখলাম 3 না লিখে এখানে 4 লিখি, 3 প্লাস 2/3। এবার আমি স্টার্ট করি, দেখে নাও যেরকম অঙ্ক সেরকমই ছিল। 2 লিখলাম, 3 লিখলাম, 1 2 3 লিখলাম, এরকম লেখা হয়ে গেল। 3টে প্লেস থেকে পেলাম, 1 2 3টে আছে। এবার আমি নিচে গুলো লিখি। কোথায় লিখতে হয়, ওপরে লিখতে হয়। কি লিখতে হয়, +3 কোথেকে পেলাম, 3 এর পাশে কি আছে, প্লাস আছে, তাই জন্য +3 লিখলাম। এখানে আমি 2 লিখবো, বাট -2 লিখবো। তার মানে কেন, কারণ এখানে 2 আছে, মাইনাস আছে সিম্বলটা, মাইনাস আছে সিম্বলটা। এবার আমি এটা লিখবো, আমি 3 + 3 লিখবো। কেন লিখবো, কারণ 3 এর পরে প্লাস আছে, লেখা হয়ে গেল। এবার আমি এইখান থেকে লিখবো। কেউ কিন্তু স্যার এইটা নিব না কেন বলবে না, কারণ এইটা আমি অলরেডি লিখে ফেলেছি 2/3। তাহলে এইখান থেকে শুরু হবে, কিরকম, ×4, এটা ×3, এটা ×4। ক্যালকুলেশন করি, কিচ্ছু হবে না, জাস্ট ভাববে, ধীরে 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 দেখো। এবার আমি কি কাজ, 3 × 3 + 2, এখানে হলো 3 × 3 + 2। এবার এইখানে কোশ্চেন তৈরি হবে, স্যার এখানে আপনি প্লাস কেন লিখছেন বারবার। এই প্লাসটা লিখছি কারণ এইখানে প্লাস আছে তাই। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি লিখতাম 3 × 3 - 2, এইটার উপর ডিপেন্ড করছে। কেউ কিন্তু এরকম ভাববে না যে 3 × +3 = 3, বা এখানে শুধু মাইনাস থাকতো, -3 থাকতো, তাহলে আমি এরকম করবো না, -3 × 3 তাহলে তো স্যার -9 হয়, কিন্তু তা না। এই যে এখানে প্লাসটা আছে, এটা বলতে চাইছে যে 3 কে 3 দিয়ে গুণ করো, তারপর 2 যোগ করবো না বিয়োগ করবো, 2 অ্যাড করবো না মাইনাস করবো, ডিপেন্ড করবে এই সিম্বলের উপর, এই সাইনটার উপর। ক্লিয়ার এই জায়গাটা? ওকে, এবার তার পরেরটা করি। তাহলে এটা আমি পেলাম 3 3 9, 2 + 2 11। তাহলে এখানে আমার 11 লেখা হবে। এবার আমি এইখানে কি লিখবো, ভালো করে দেখবো, ভালো করে দেখবো সবাই। কেউ গুণ করবে, সবাই গুণ করবে যে স্যার 2 × 11, ওকে। কেউ কিন্তু এরকম ভুল করবে না যে স্যার -2 × 11 মানে তো -22 হয়ে যাচ্ছে, কিন্তু মাইনাস এটা করবে না। করবেটা কি, 2 × 11, এরপর প্লাস এইটা আমরা কি করছিলাম, 3 × 11 3 × 4 করছিলাম তো,
3 into 4 করছিলাম, কিন্তু আমরা এবার প্লাস করবো না মাইনাস করবো ডিপেন্ড করবে এখানে কি সিম্বলটা আছে। তাহলে দেখছি স্যার এখানে মাইনাস আছে, তাহলে এখানে আমি মাইনাস লিখলাম। তাহলে এটা আমার হলো 22 মাইনাস 12, দ্যাট মিনস হয়ে গেল আমার 10। কোথেকে পেলাম আবার বলি, 2 ইন্টু 11, 11 দিয়ে 22, মাইনাসটা কোথেকে পেলাম কারণ এর সামনে মাইনাস আছে তাই। তাহলে মাইনাস লিখে আমি কি থেকে 3 লিখ 4 এ 12, এই যে 3 4 এ 12 লেখা হয়ে গেল 22 মাইনাস 12, এটা আমি 10 লিখে দিলাম। ওকে স্যার, কোনো প্রবলেম নেই। এরপরে এটা লিখতে হবে, এটা কি লিখবো 3 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 11। তাহলে এখানে আমি ডেটাটা এখানে লিখবো কোনটা ভ্যালু, 3 ইন্টু 10 প্লাস 11 ইন্টু 3, 11 ইন্টু 3। তাহলে এটা হলো 30 ইন্টু 33, সরি প্লাস 33, 30 ইন্টু প্লাস 33, এটা হচ্ছে আমার 63। তাহলে এখানে লিখে দিলাম 63। এবার তাহলে আনসার কত হবে, আনসার নিচে 63 নো প্রবলেম, উপরে কি হবে 4 ইন্টু 10, তাহলে 40/63 হলো আমার আনসার। দেখেন এগোই, কারোর প্রবলেম, कोई दिक्कत? नो सर। ওকে, এবার আমি করতে দেবো। হ্যাঁ, সেমই রাখছি যেটা, শুধু এক কাজ করলাম, এইখানে প্লাস করে দিলাম, এইখানে মাইনাস করে দিলাম, এইখানে মাইনাস করে দিলাম। পরে দেখি 129 বা 151, এটা কি এই কোশ্চেন আনসার বললে 129 বা? বলো, কারোর কিছু এসছে আনসার? এই বলে, এটা কারোর কিছু এলো আনসার, কারো কিছু আসছে? এতক্ষণ তো লাগা উচিত নয়, এতক্ষণ তো টাইম লাগা উচিত নয়। (104/57) এতক্ষণ টাইম লাগছে কেন, ধরতে পারছো না নাকি? তাহলে দেখি আমি করি। 104 একজন এলো 64, একজন হলো 104/57, তারপর বাকিরা করি। এগুলো আর ওয়েট করছি না, লিখি 2/3, 2 লিখলাম, 3 লিখলাম, কটা স্পেস ছাড়বো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। নিচ থেকে এই দিকটা এবার উপরে লিখতে হবে, থেকে 3 মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, হ্যাঁ -3, অনেকের এসছে 160/70, ঠিক আছে। -3 কেন লিখলাম, এখানে মাইনাস, তারপর একটা 2, তারপর +2, তারপর একটা 3 এর পর মাইনাস, তাহলে -3 হয়ে গেল। এবার আমাকে এইখান থেকে উপরের দিকে লিখতে হবে, এইটা লিখবো না কারণ এটা অলরেডি লেখা হয়ে গেছে। তারপর আমি 4 3 4 লিখবো, তাহলে মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4। এবার আনসার লিখি,
আনসার লিখি, তাহলে এটা ইন্টু এইটা, কেউ কিন্তু -3 × 3 করবে না, করবে এটা কি, তাহলে করবে এখানে 3379 মাইনাস লিখবেন 2। এই যে মাইনাসটা করতে গেলাম এই মাইনাস, এইটার কারণ সরকার 104/57। ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি, তাহলে 3 3 9 -2 যদি করি তাহলে হলো আমার 7, এখানে 7 বসিয়ে দিলাম। এবার এখান থেকে শুরু হবে প্রবলেম, দেখে নি কি হয় প্রবলেম। এইটা ইন্টু এইটা, তাহলে 7 × 2 হলো, প্লাস করবো না মাইনাস, এখানে সেই হিন্সটা দেয়া রয়েছে প্লাস, তাই জন্য পরে প্লাস লিখলাম। তারপর এখানে ইন্টু এটা লিখলাম 3 × 4, পেলাম আমি কত, এটা 7 2 14, 3 4 12, হয়ে গেল 26, হয়ে গেল 26, 26 লিখলাম। এবার এই ওয়ার্ডটা শুধু এখানটা বাকি আছে, এখানে কত হবে দেখি। এরপরে হবে এইটা ইন্টু এটা, তার মানে 3 × 26, 3 × 26 করলাম, তারপর প্লাস হবে না মাইনাস হবে, এই যে স্যার হিন্টস আছে, তাহলে মাইনাস হবে, মাইনাস কি হবে, 3 × 7 লিখে দিই, 3 × 7, তার মানে 21, 3 × 7 মানে 21, এখানে লিখে দিই, 7 × 3, 21 হয়ে গেল। তারপর এখানে হচ্ছে আমার 84, না কত হচ্ছে, 318 78, 78 মাইনাস 21, তার মানে স্যার এখানে হলো 57, তাহলে আমি এখানে বসাবো কি 57 বসিয়ে। এবার আমাকে আনসার লিখতে হবে। আনসার আমি কি লিখি সবসময়, যে পরেরটা আমার মাইনাস নিচে, তাহলে আমার পরেরটা 57 হলো। উপরে আমি কি লিখবো, উপরটা আমি কি লিখবো, উপরে লিখবো এটা ইন্টু এইটা, 26 × 4, 26 × 4 করলে কত আসবে, 104/57। অনেকেই করে ফেলছে, অনেকে ট্রাই করলে না, ভয়ে ভয়ে বোধহয়, আমি জানি না। এবার আমি একটা করতে দিই, করতে দিই, একটু বড় করতে দিই, টাইম দেবো একটু বেশি। সাপোজ 3 1 প্লাস 2 1 3 মাইনাস 5 7 2 প্লাস 3 2 1 5 3। বাষট্টি বাই 120 স্যার। একজনের এলো 65/120, 62 স্যার। 65 না, 62/120। 162। বাকিরা বলেন। বাষট্টি বাই 120। 62/120, বাকিরা এর Sir, 62/120. আচ্ছা 162 বলছো না, অনলি 62 আসছে বলো তো? স্যার 27/20 আসছে। Sir, 2/120।
এইরকম এলো। এবার আমি চেক করি ধীরে 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 করে সবার স্যার আনসার কিন্তু 27 বাই পাচ্ছি না। 20 27 স্যার বাই এটা 20 27 বাই একজনের 20 হলো। বলেন। আচ্ছা আমি দেখে নিচ্ছি। 162/120 অনেকে লিখেছে সুব্রত, তিয়াশা ঘোষাল 62/120 এসছে, একজনের রিতমের এসছে 162 তার মানে 162/120, আদারওয়াইজ 62/120 এইরকম আসছে সব। এবার আমি করি, এবার দেখ ধীরে ধীরে কর, দেখ কোনো অসুবিধা নেই। কি লিখলাম? 1/5, 1/5 কটা স্পেস ছাড়বো? একটা, দুটো, তিনটে, চারটে। কারো আনমিউট করা আছে? মিউট করে দাও। 1 2 3 4, একটা, দুটো, তিনটে, চারটে। কারো আনমিউট করা আছে? হ্যাঁ, কিছু বলবে? তারপর সরকার মিউট করে দিই। দেখো, তারপর আমি এবার কি লিখবো? ওপরে লিখবো। ওপরে কি লিখতে হবে? নিচে থেকে ওপরের দিকে যাব। তাহলে এখানে লিখলাম আমি -2। কেন মাইনাস লিখলাম? কারণ এর পেছনে মাইনাস আছে তাই। তারপরেরটা আমি কি লিখবো? +2, কারণ এর পেছনে প্লাস আছে তাই +2। তারপরেরটা আমি কি লিখবো? -3। কেন লিখলাম মাইনাস? কারণ এখানে মাইনাস আছে। তারপরেরটা আমি কি লিখবো? +1। +1 লিখবো, কোত্থেকে পাবো? 1 আছে এখানে আর প্লাস আছে তাই এটা +1। এটা আমার হলো +1। এবার নিচে লিখতে হবে। নিচে গুলো কোনগুলো লিখবো? এখান থেকে স্টার্ট করবো না কখনোই, কারণ এটা আমি লিখে ফেলেছি। এইগুলো লিখবো নিচের থেকে। তাহলে এখানে আমি লিখি ×3, এখানে আমি লিখবো ×5, এখানে আমি লিখবো ×2, এখানে আমি লিখবো ×3। এবার আমি ফিল করবো সবগুলো কিরকম ভাবে? 2 × 5, কেউ কিন্তু -2 × 5 নয়, 2 × 5। তাহলে 2 × 5 করলে কত হয়? 5 দিয়ে 10। তারপর মাইনাস করবো না প্লাস করবো? 1টা মাইনাস করবো। কোথেকে পেলাম? এইটা থেকে। এটা লিখলাম 2 × 5 - 1। তাহলে এটা আমার কত হলো? 9 লিখে ফেললাম। 5 দিয়ে 10 মাইনাস হলো এইটা। 9 2 18, 9 × 2 18, প্লাস করবো না মাইনাস? প্লাস দেয়া আছে, প্লাস কত লিখবো? 3 × 5। তাহলে 9 2 18 আর 15 হচ্ছে 33। এবার এইটা এরোটা এরকম ভাবে লিখছি 3 × 3 33, 3 × 33, প্লাস করবো না মাইনাস? মাইনাস, কেন এখানে মাইনাস? মাইনাস মাইনাস কত করবো? 5 9 45, তাহলে লিখলাম 45। তাহলে 99 - 45 যদি করি, 99 - 45 করলে হয় 90, 45, 54। এখানে লিখলাম 54। তারপরে এইখানে 1 × 54, তাহলে হলো 54। তারপর 33 × 2, প্লাস করবো না মাইনাস করবো? প্লাস আছে তাই জন্য প্লাস করবো, প্লাস করবো। 33 × 2 করলে 66। তাহলে আমার অ্যান্সার হলো ওভারঅল 6 4 10 120। এবার আমার আনসার লেখার পালা। আনসার হবে, নিচে তো 120 কোনো প্রবলেম নেই, উপরে হবে 54 × 3, 54 × 3। তাহলে 3 4 12, 2 হাত থাকি 1, 3 5 15, 62/120। এই হলো আমার আনসার। স্যার ওটা সিম্পলিফাই করলে তো 27/20 আসছে, ওটা সিম্পলিফাই করতে হবে না? কোনটা বলো? হ্যাঁ, ও কাটাকাটি করেছো তো 4 দিয়ে। কত 6 কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটবে, 2 দিয়ে আর 3 দিয়ে কাটবে। হ্যাঁ বাহ, দেখো। আচ্ছা, ও সিম্পলিফাইড ফর্মটা বলেছে না? তাহলে কেউ যদি মনে করো ছোট করতে চাও করে নি। যেমন ধরো এটা আমি কাটবো কত দিয়ে বলো? ডিরেক্টলি কত দিয়ে কাটবো? 6 দিয়ে কাটছে, 3 দিয়ে তো কাটে, হ্যাঁ 3 দিয়ে কাটে, 2 দিয়ে কাটে, 6 দিয়ে কাটলাম। 6 দিয়ে করলে নিচের হচ্ছে 20, উপরে 6 দিয়ে কাটলে 6 2 12, 6 7 42, আনসার হলো 120। কাটাকাটি গেলে বা ছোট করা গেলে, মিনিমাইজ করা গেলে করে নিতে হবে। ওকে, তাহলে এই টপিকস আমাদের যা যা যাবতীয় ছিল হয়ে গেল। এবার আমাদের কিছু অঙ্ক করার সময় ভুল হবেই হবে। কি কি শিখলাম তার সঙ্গে কোয়েশ্চেন কি আছে দেখো। আমরা শিখলাম সামথিং ডিভাইডেড বাই x, সাপোজ আছে 1 + x by বা y by এই ফর্মে।
সামথিং ডিভাইডেড এই এর নিচ থেকে যে ভ্যালুটা এলো এই টোটালটার ভ্যালু বার করা শিখলাম। মানে আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে কিরকম, ধরো আমি লিখলাম 3 ডিভাইডেড বাই লিখে এখানে লিখলাম 3, 1 ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2/3x। তাহলে আমরা এতক্ষণ কোন পার্টের ভ্যালুটা বার করা শিখলাম? আমরা জাস্ট এইটুকু পার্টের ভ্যালুটা বার করা শিখলাম। সাপোজ এইটুকু পার্টের ভ্যালু হলো x/y, সাপোজ আমি ক্যালকুলেট করছি, এইটুকু পার্ট কিন্তু পুরোটাই আলাদা, তার মানে এটা 3 ডিভাইডেড বাই সামথিং। আমরা এতক্ষণ কি শিখলাম? এইটুকু পার্টের ভ্যালু। তোমাকে কোশ্চেনে চোখে দেখাতে ভুল কিরকম হবে দেখো, চোখে দেখাতে এই অঙ্কটা কি ভুল করে ফেলবে, এইরকম আছে ধরো, এইরকম এই প্লাস, তখন তোমরা কি করবে যে স্যার এখানে আমি 2/3 লিখলাম, 2 3, এবার আমি কটা স্পেস দেবো? একটা, দুটো, তিনটে, এই যে একটা, এই যে দুটো, এই তিনটে। একদম ভুল হয়ে যাবে। কেন ভুল হবে স্যার? আমি বললাম এতক্ষণ আমরা কোন পার্টের ভ্যালু বার করা শিখেছি? সামথিং ডিভাইডেড এই দাগটার নিচে কটা স্পেস আছে, এই বড় দাগটার নিচে, তার মানে এইটুকু পার্টের ভ্যালু বার করা আমরা শিখলাম। সবটা কোশ্চেন একবার চোখ বুলিয়ে দেখো যে আমি কিন্তু এই দিকে যেটা লিখেছি সেটা বড় দাগের নিচে নেই, বড় দাগের নিচ থেকে শুরু হয়েছে একটা, দুটো, তাই জন্য এটা দুটো স্পেস। তার মানে যে ভ্যালুটা বেরোবে সেটা এইটুকু পার্ট। তার মানে আমি এবার করি অঙ্কটা, যদি অঙ্কটা করি, এগুলো ছাড়াও আমি একটু সিম্পলিফাই করি, আমার মেন কথা ওইটা শেখানো না। তাহলে আমি এটা যদি করি তাহলে 3, এখানে 1 আছে সাপোজ, তাহলে এটা 1 যদি করি তাহলে 3 1 4, সবগুলো প্লাস 4 2 7, তার মানে এইটুকুর বড়টার ভ্যালু এলো আমার 4/7। তার মানে এবার আমি যখন অঙ্কটা করব তখন লিখবো 3 + 4/7, সেটা আমাকে আলাদা করে করতে হবে। তাহলে এটা আনসার হবে আমার 21 + 4/7 মানে 25/7। তার মানে এইটুকু ভ্যালু আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। আমি কোন পার্টের ভ্যালু শিখলাম? 1 বা সামথিং ডিভাইডেড বাই একটা বড় দাগ, বড় দাগের নিচে একটা বড় জিনিস, এইটা আমরা শিখে ফেললাম। ক্লিয়ার? এটা কিন্তু ভালো করে মনে রাখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাই ভুল হয়ে যাওয়া শেখা শেষ হয়ে যাবে, ইম্পর্টেন্ট। ওকে, সিম্পলিফিকেশনের একটা টাইপ শিখলাম, এবার আরেকটা টাইপ শিখি, বড় চ্যাপ্টার। হ্যাঁ, অনেক বড় চ্যাপ্টার, শিখতেও টাইম লাগবে, ভালোও লাগবে। আচ্ছা, এবার একটা টাইপ দেখো, সেকেন্ড টাইপ 2, বা আমরা থার্ড টপিকস করছি, মানে টপিকস 3 অ্যাকচুয়ালি বলতে চাই। এর আগের দিন দুটো টপিক, একটা টপিকস করিয়েছিলাম, এবার টপিকস 3 কিরকম ছিল। ধরো কোনো একটি নাম্বার এরকম আছে, এটাকে কি কিভাবে লেখা যেতে পারে? আমি অঙ্কতে যাচ্ছি, তার আগে আমি বলছি 1/12 এই নাম্বারটাকে কি কিভাবে লেখা যায়। এই নাম্বারটাকে 1/4 × 3 লেখা যায়, আবার এই অঙ্কটাকে 1/6 × 2 লেখা যায়, 1/12 × 1 লেখা যায়। শিখছি কিন্তু এই কথাটার মানে, এটা যদি লেখি তাহলে এইটাকে আবার নাকি বলছে যে 1/4 - 1/3 লেখা যায়। দেখি তো আদৌ সত্য কিনা। আচ্ছা, আমি এক কাজ করি, 3 × 4 লিখি, ছোটটা মাইনাস বড়টা লিখি, অর্ডারটা মেনটেন করি, তাহলে আমি কোনো প্রবলেম হবে। 1 × 2 এরকম করলাম ছোট। তাহলে এই তিনটে ছাড়া আর কিছু আছে? 3 4 12, 6 2 12 এরকম লেখা যায়। এই একটা 1/12, এইটাকে স্যার এইটাকে আমি যদি এরকম লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, চেক করে দেখে নেওয়া যাক। চেক করে যদি দেখি তাহলে এটা সিম্পলিফাই করে দেখো তো, আমরা কি করি, নিচের দুটো লসাগু বা এলসিএম, এই দুটো এলসিএম কত হয়? 12 বা 12। তারপর আমরা কি করি, 4, 3 কে কত দিয়ে ভাগ, 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 লিখলাম, তারপর মাইনাস দিলাম, তারপর আমি লিখতে পারি 4 কে কত দিয়ে ভাগ করে, 12 কে ডিভাইড করলে 3, তাহলে আমার 1/12 এটা ঘুরে ফিরে এই জায়গায় চলে এলো। তার মানে এটা যদি সেম হয় তাহলে এটা থেকে এটা লেখা যায়, আবার এইটা থেকে এটা লেখা যায়। এটা তো আমি প্রুভ করে দেখলাম যে আদৌ স্যার লেখা যায়, চেক করে দেখি। তাহলে এটা আমি চেক করলাম, আমার তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা একটা হলো। তাহলে কোয়েশ্চেন আসবে, স্যার এই দুটোর মধ্যে ডিফারেন্স 1 ছিল বলে আপনি ডিরেক্টলি এটা লিখতে পারলেন, অন্য কোনো গ্যাপ বা এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি অন্য হতো তাহলে তো আপনি লিখতে পারতেন না। যে ডেফিনেটলি লিখতে পারতাম, কিন্তু একটু অন্যভাবে, সেটা আমরা পরে যাচ্ছি। আপাতত এই জিনিসটাকে আমরা শিখি যে এইটাকে ডিরেক্টলি কিভাবে লেখা যায়। এইটুকুটা এখনো বলা হয়নি, এটা আমি বলবো অবশ্যই। ঠিক, তাহলে আমি ধরো কোন একটি নাম্বার আমি লিখলাম 1/42 লিখলাম, তাহলে আমি বলতে পারি যে স্যার 1/6 × 7 লিখুন।
লিখলাম। কিভাবে লিখলেন স্যার, অন্য কোনো লিখলেন না কেন? আমি বলছি যে এমন একটা নাম্বার লিখছি যে যাদের মধ্যে ডিফারেন্সটা আমার 1, এইভাবে লিখলাম। যাদের মধ্যে উৎপাদক যে দুটো ভাঙি, ফ্যাক্টরে যদি ভাঙি, তাহলে আমি জানি 6×7 = 42 হয়। তাহলে স্যার এটা 6×7 লিখলাম, তার মানে এটাকে 1/6 - 1/7 আপনি লিখতেই পারেন। বলো, ক্লিয়ার কি সবার? কারো কোনো কোয়েশ্চেন? ধরো আমি এরকম বললাম আরেকটি নাম্বার, বলো বলো। সেম অ্যাজ কোয়াড্রেটিক ইকুয়েশন, একদমই তো। আমি ভাঙার হ্যাঁ, নিয়মটা। ঠিক আছে। হ্যাঁ, অতটাও আমি কঠিন ভাবে বলছি না, তাহলে অনেকের বুঝতে প্রবলেম হবে। জাস্ট এরকম ধরো আমি একটা 20 আছে 1/20, বলো তো এই ফর্মে আমি লিখতে চাইছি, তাহলে কত মাইনাস কত হবে? যারা বুঝতে পারছো না তারা একবার নক করো, নাহলে কি বলতো সামনে থেকে দেখছি না তো বুঝতে পারছো। 1/4. সে 4 × 5। হ্যাঁ, এটা লিখতে পারলে 4 × 5। আচ্ছা, একজন মনে হয় 1/5 মাইনাস, আমাকে উত্তর বলেছিল 1/5 - 1/4 করো না, এটা ভুল হয়ে যাবে। কেন কি মাইনাস চলে আসবে? আমি বলছি অর্ডারটা দেখো, ছোট আর বড় এইরকম কম্বিনেশন। তাহলে আমি কি লিখবো 1 × 4 × 5। কেউ লিখতেই পারো 5 × 4, কিন্তু 1/5 1/4 করা যাবে না, ভুল হয়ে যাবে, তখন নেগেটিভ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি এটা কি করবো, ছোট ইন্টু বড়টা। ঠিক আছে, এবার দেখো অনেকের মনে হতো স্যার এটা তো 1 × 20 লেখা যেত, এটা 10 × 2 লেখা যেত। আমি কিন্তু ওগুলো যাচ্ছি না, আমি এমন ভাবে ভাঙছি যে এখানে দুটো নাম্বার গুণ করে পাশাপাশি দুটো নাম্বার, পাশাপাশি মানে তাদের মধ্যে ডিফারেন্সটা 1 থাকবে। ডিফারেন্স মানে 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত, 1। এইরকম এখানেও তাই নিয়েছিলাম। স্যার এখানে তো আপনি 14 × 3ও লিখতে পারতেন, তাহলেও তো 42 হতো, কিন্তু আমি ওরকম লিখছি না। আমি কি লিখছি, এমন দুটো নাম্বার লিখছি যাদের মধ্যে ডিফারেন্সটা 1, তাহলে ছোট ইন্টু বড়টা। বোঝা গেল? তাই জন্য আমি 20-কে 4 × 5 লিখলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 1/4 - 1/5। বলো, কারো অসুবিধে? কারো অসুবিধে থাকলে নো স্যার। এবার আমি এটার অ্যাপ্লিকেশনে চলে যাই, যে স্যার এটা যে শেখালেন কিরকম অঙ্ক আসে দেখি। ওকে, আমি দেখাচ্ছি। তাহলে 1/2 লিখলাম, প্লাস 1/6 লিখলাম, প্লাস 1/12 লিখলাম, 1/20 লিখলাম। স্যার এটা সিম্পলিফাই করতে বলবে, তোমাকে কোয়েশ্চেনে বলবে যে সিম্পলিফাই, সিম্পলিফাই। তাহলে আমি কি করব, সবগুলো কি এলসিএম করবো? মাথা খারাপ হয়ে যাবে, একটা বড় এলসিএম। তখন আমি কি করলাম, যে একটা টেকনিক ইউজ করলাম, জাস্ট আমি যেটা শেখালাম। বলতো এটা 1 × 2 লেখা যায়। ওকে, এটাকে আমি লিখতে পারি 2 × 3 লিখতে পারি। ইয়েস স্যার লিখতে পারেন, কারণ 3×2 = 6 হয়, আর এটার মধ্যে ডিফারেন্স 1ও আছে। ওকে, তারপর এটা আমি লিখতে পারি স্যার, এটা 3 × 4 লিখতে পারি। ওকে, লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তারপর এই আমি কি লিখতে পারি, 1/4 × 5 লিখতে পারি, কোনো প্রবলেম নেই। এবার তার একটা জিনিস আরো শেখালাম, যে এটাকে এভাবে লেখা যায় না, 1/1 - 1/2 প্লাস এটাকে, এটাকে লিখবো আমরা 1/2 - 1/, এটাকে 1/3 লিখতে পারি, 1/4 লিখতে পারি, এটাকে 1/4 লিখতে পারি, 1/5 লিখতে পারি, মাইনাস লিখে। এবার ঘটনা কি ঘটলো, এবার দেখলাম যে অনেক কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে। কিরকম কিরকম কাটছে, -1/2 + 1/2 কেটে গেল, -3 + 3 কেটে গেল, -4 + 4 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, প্রথমেরটা আর লাস্টের টার্মটা। প্রথমের টার্মস, লাস্টের টার্ম। প্রথমের টার্মস কোনটা, 1/1, লাস্টের টার্ম কোনটা, 1/5। তাহলে আমার আনসারে 1/1 - 1/5। দেখতে পাচ্ছ তো বোর্ডটা নিচে হয়ে যাচ্ছে। তাহলে আমার আনসার এলো কোনটা, ফার্স্ট টার্ম। কোনটা ফার্স্ট টার্ম, 1/1, বা এটা বলতে পারি 1/1 - 1/5। তার মানে আনসার এলো আমার 5 - 1/5, দ্যাট মিনস 4/5। ক্লিয়ার হলো? এই আমি কিন্তু একটা ডেসক্রিপটিভ ওয়েতে করালাম। বলতেন স্যার এটাকে একটু শর্টে দেখান তো কিভাবে করবো। বলছে অবশ্যই দেখানো যায়, এক কাজ করবো। এরকম যে আমি এইখানকে ভাগলাম, আমি জানি এটা 4 × 5, তাহলে এটা আমি কি জানি 1 × 2 আছে। বাস, এই দুটো প্রথম জানলেই হবে, আর মাঝখানে এগুলো লাগবে। কোয়েশ্চেন এভাবে অ্যারেঞ্জ করা থাকবে। তাহলে আনসার হবে 1/ডিফারেন্স, ফর্মুলা ওয়াইজ। ফার্স্ট টার্ম
মাইনাস লাস্ট টার্ম, এটা লিখে রাখুন। তাহলে স্যার 1/ডিফারেন্স কথাটা লিখলেন কেন? 1/ডিফারেন্স মানে এই যে এই দুটো ডিফারেন্স কোনো অঙ্কে তো হতে নাও পারে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স 1 হচ্ছে না, তো স্যার কোনো রকমই তো হচ্ছে না। এখানে আমার দুই ডিফারেন্স 1 হয়ে গেল, কোনো প্রবলেম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এটা হলো, তাহলে এটাই করি। তাহলে ওই দুটো টার্মের মধ্যে বা এর দুটো ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স 2 × এর দুটো ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স 3 × 4। তাহলে এইটাকেই আমি লিখছি যে এই দুটো টার্মের মধ্যে ডিফারেন্স 1। তাহলে 1/1, 1টা কোথেকে পেলাম? এদের মধ্যে গ্যাপ বা ডিফারেন্স, ফার্স্ট টার্ম। এবার তাহলে আমার ফর্মুলা ওয়াইজ যদি ভ্যালু গুলো বসাই স্যার, ওইরকম আসবে। তাহলে 1/1 ইন্টু ফার্স্ট টার্ম, বলো তো কোনটা? ফার্স্ট টার্ম হচ্ছে এইটা, 1/1। লাস্ট টার্ম কোনটা? 5 বাই, ঠিক আছে না? বাই ভাবে ভাবতে পারো, 1/1। লাস্ট টার্ম কোনটা? 1/5। ক্লিয়ার হলো সবার? দিয়ে আমার এরকম আনসার চলবে, সিম্পলিফাই করে আনসার। স্যার কাইন্ডলি আরেকবার রিপিট করবেন? হ্যালো কোন পার্টটা হলো? স্যার একদম লাস্টের পার্টটা যেখানে 1/1 করলে 1/ডিফারেন্স। হ্যাঁ, 1/, ফর্মুলা হচ্ছে 1/ডিফারেন্স। ডিফারেন্সটা কোনটা? এই যে এর দুটো ফ্যাক্টর আছে না, এই দুটো ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স। তাহলে দেখলাম 1 আছে, তাই জন্য 1/1 হলো। যদি এরকম হতো, ধরো এরকম আমি লিখলাম, সাপোজ এক্সাম্পল বলছি, যে এখানে লেখা আছে, ধরো আমি নিলাম একটা নাম্বার 18, 18 সাপোজ আছে এরকম, আর আমি দেখছি 2 আর 9 এর মধ্যে ডিফারেন্স, 2 আর 9 ফ্যাক্টরে ভাঙতে হচ্ছে, আমি এখনই অঙ্কটা দেখাবো। তখন আমি ডিফারেন্সটা কি লিখবো? 1/ডিফারেন্স, তাহলে লিখবো আমরা 1/7 লিখবো। আর ফার্স্ট টার্ম কি হবে? 1/2, তাহলে হবে 1/2 হয়ে যাবে first। এখান থেকে এই দুটো ফ্যাক্টরের মধ্যে ফার্স্ট টার্ম কোনটা? 2, এই জন্য 1/2 লিখবো। ঠিক আছে, ডিফারেন্স আমি একটু অঙ্ক করাচ্ছি, কোনো চিন্তার কারণ নেই, ওকে স্যার, করাচ্ছি। ওকে স্যার, ক্লিয়ার স্যার, হুম, থ্যাংক ইউ স্যার। ধরো আমি একটা নাম্বার লিখি, একটু এরকম আছে, 3 × 7, 36 এরকম, প্লাস 1/7 × 11 প্লাস 1/, ছোট্ট অঙ্ক দিচ্ছি, বেশি কিছু চিন্তা নেই, এরকম আছে। করো তো, কত আনসার আসবে একদম দেখে ওয়ান শর্টে? হচ্ছে না? আনসার এলো বলো। অ্যাকচুয়ালি তোমরা রেসপন্স করলে না, 1/15 1/15 আনসার এলো 1/15। ওকে, এবার আমি চেক করি, দেখো আমি লিখবো কি বলেছিলাম ফর্মুলায়? 1/ডিফারেন্স, ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। এবার 1/ডিফারেন্স যে ওয়ার্ডটা বলছি, কার ডিফারেন্স? এদের মধ্যে ডিফারেন্স, তাহলে 1/4 ডিফারেন্স। ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কোনটা স্যার? 1/3, ওকে লিখে দিন 1/3। মাইনাস লিখবো, ডিফারেন্স লিখেছি, লাস্ট টার্ম কোনটা? 1/3, 1/50 হয়ে গেল আমার অঙ্ক। এবার আমার নিজের কাজ, তাহলে 1/4 ইন্টু, সিম্পলিফাই করলে নিচে 15 হয়, লসাগু হচ্ছে 15, 5 মাইনাস 1, তাহলে হলো 1/4 ইন্টু 4/15। এটা কাটলাম, আনসার হলো 1/50। বলো, ক্লিয়ার সবার? ও, একটু চিন্তা ইয়েস স্যার, করলাম। ক্লিয়ার স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। আর হুম, ওকে, সবার কারোর অসুবিধা থাকলে বলো, কোনো জায়গায় বলতে হবে বলে বলো, কোনো অসুবিধা হলে বলো। আমি আরেকটা অঙ্ক তাহলে করতে দিই, দিয়ে আজকের মতো ক্লাস শেষ করবো। করতে দিয়ে ধরো আমি লিখলাম, এই কথা
ছোট ছোট পার্ট করে শিখি, কমপ্লিকেটেড অঙ্কগুলো আরো শিখবো, একদিনে সব করবো না, ধীরে 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 ধীরে। স্যার এরকম যদি হতো তাহলে কি হতো, সবকিছু স্যার আমার কাছে চিন্তা পারে, এটা করতাম ছোট্ট অঙ্ক। স্যার 3/22 আসছে। আনসার 3/22 3 3/22 3/22, তাহলে সবার মোটামুটি জানো। ফর্মুলা ইউজ করে নি, 1 বাই ডিফারেন্স ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, ভ্যালু বসাই। 1 বাই ডিফারেন্স কত 3, ফার্স্ট টার্ম কত 1/, ফার্স্ট টার্ম কত 1/11, 1/11। ওকে, তো আমি সিম্পলিফাই করবো, আনসার চলে আসছে। তাহলে আজকের মতো এটুকুই থাকলো। আরেকটা বিশেষ ঘোষণা একটা করে দিই। আচ্ছা ধরো অনেকে আজকে নতুন আছে ক্লাস, হ্যাঁ অলরেডি আগের ক্লাসগুলো আছেও, ওগুলো কিন্তু দেখে নি, মানে কন্টিনিউ করবো আমরা নেক্সট দিন থেকে, এটা একটা মেসেজ। এবার অনেকের পেমেন্ট হয়নি, তারা কি করবে, ডিসাইড করে নি ক্লাস পুরোটা আগে রেকর্ড ক্লাস আছে দেখে নিয়ে কালকে 12টার মধ্যে পেমেন্ট করবে। ক্লাস 2 কালকে দুপুর 12টার মধ্যে পেমেন্ট করবে, আদারওয়াইজ আমি অটোমেটিক রিমুভ করে দেবো, আদারওয়াইজ অটোমেটিক তোমরা লিভও করে যেতে পারো, যে স্যার জানিয়েও লিভ করতে পারো, না জানিয়েও। কালকে দুপুর 12টার মধ্যে পেমেন্ট কমপ্লিট করে ফেলবে। অনেকের ক্লাস গুলো আগে রেকর্ড আছে, দেখে নিয়ে কম্পেয়ার করে দেবে, এখানে যে অন্য টিচারের সঙ্গে করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ, অনেকের পেমেন্ট ভালো মতো ডিউ আছে। ওকে, চলো আজকের মতো এইটুকুই শেষ করলাম। থ্যাংক ইউ অল। শুনতে পেলাম না, কেটে গেল, আরেকবার বলতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ Good স্যার, night, থ্যাংক ইউ sir. ভেরি মাচ। গুড নাইট, গুড